বডি সেন্সর তো একবারে নিশ্চয় করা জাপান থেকে আসছে নাকি? ভাই খুবই নতুন গাড়ি, মাত্র 23 সালের রেজিস্ট্রেশন। আপনি একটু আগে আমাকে মাইলেজের কথা জিজ্ঞেস করতেছিলেন, মাত্র 27500 মাইলেজ চলছে। কি আর কি বলবো, ভাই ইঞ্জিনে তো সাউন্ডই নাই, একেবারে স্মুথ, একেবারে স্মুথ। 27000 মাত্র 27500। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ খুব ভালো আছি। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। অনেকেই তো ভাই একবারে টপ ক্যাটাগরি একটা প্রিমিয়াম গাড়ি খুঁজে, যেমন তাদের জন্য নিয়ে আসছি। তাদের জন্য এটা না প্রিমিয়াম, হ্যাঁ একেবারে অনেকে ভাবছেন যে ভাই একেবারে নিউ কন্ডিশনের প্রিমিয়াম 18-19 এর মডেল। এই যে আমার সামনে যে গাড়িটা আছে, আজকে এটা আপনাদেরকে দেখাবো। যারা 18 মডেল 19 এর মডেল খোঁজেন, বর্তমান রেট কত আছে, কোথায় পাবেন, কি দাম, কি কন্ডিশন, যে গাড়িটা সামনে আছে বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান গাড়ির রেটটা কত এবং কত দামে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, বা এই গাড়িগুলোর সুবিধা অসুবিধা কি বা ভালো মন্দ কি। তো যারা গাড়ি কিনতে চান এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, এবং যারা পরে কিনবেন স্বপ্ন আছে তারাও দেখতে পারেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার গাড়িগুলোর কোন কোন বিষয়গুলো দেখে গাড়িগুলো কিনতে পারবেন আপনাদেরকে জানাবো। ছাত্র ভাই কি অবস্থা, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনাদের লোকেশন একটু বলেন তো, কোথায় আসতে হবে? আমাদের লোকেশন উত্তরা 15 নম্বর সেক্টর, ডিয়াবাড়ি বটতলা গোলচক্কর। দর্শক যদি আমাদের শোরুমে ভিজিট করতে চান, ফখরুল কার সেন্টারে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে মাত্র 200-250 গজ পূর্ব দিকে আসলেই হবে। আচ্ছা, আসলে ফখরুল কার সেন্টারে পাবেন। ফখরুল কার সেন্টার পেয়ে যাবেন, আমাদের কেবল গাড়িও পেয়ে যাবেন, অন্যান্য গাড়ি আছে সেগুলো পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক কথা বেশি বাড়াবো না, চলুন শুরু করা যাক। ভাই গাড়িটা ভাই আপনি যেটা বলছিলেন 18-19 এর গাড়ি চাচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের কাছে 16 নিউ শেপ আছে, 18 নিউ শেপ আছে। এটা 18 না? জি ইনশাআল্লাহ 18 মডেল। এবং এটা কিছু কিছু জিনিস আমি দেখাই যে 23 সালের রেজিস্ট্রেশন না? হ্যাঁ হ্যাঁ। এবং অরিজিনাল প্রদর্শন লাইট আছে এগুলো নিউ শেপের গাড়িতে। হ্যাঁ। এবং কালারটা হচ্ছে হোয়াইট কালার, সম্পূর্ণ কালারই অরিজিনাল আছে, এখনো পর্যন্ত কোনো টাচ আপ হয় নাই না? না। পিছন থেকে দেখাই, একটু দেখাচ্ছি, রঙের একেবারে কোনো কাজ কাম নাই, মোটামুটি রেডি গাড়ি টোটাল বলা হচ্ছে নাকি? জি জি। নিবেন চালাবেন, রেডি টু ড্রাইভ। এবং ফুয়েলই আছে, কোনো সিএনজি বা এলপিজি কনভার্সন করা হয়নি। এই যে পার্কিং সেন্সর গুলো আছে, এটা কিন্তু অরিজিনাল পার্কিং সেন্সর। প্যাকেজটা কি এটা? এটা প্যাকেজটা আসলে এপিএস প্যাকেজ, এপিএক্স। আচ্ছা, ভিতরে কন্ডিশনটা পরে দেখাবো, পিছন থেকে দেখানোর চেষ্টা করছি। ভাই এটা তো কোনো প্রকারের চেঞ্জ খোলা কাটা রেজিস্ট্রেশন করতেছে না, কোনো প্রকার টাচ আপ হয়নি গাড়িতে এখনো। 23 এর রেজিস্ট্রেশন, 23 এর রেজিস্ট্রেশন। এটা তো চলছে অল্প কিছু। জি। মাইলেজটা তো খুবই কম মনে হচ্ছে। জি। কত মাইলেজ ছিল এটা? মাইলেজটা একটু দেখতে হবে, যদি এর মধ্যে খেয়াল। ভাই এটা তো বডি টডি সবই অরিজিনাল মনে হচ্ছে। জি। দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা, টুলস, 23 এর রেজিস্ট্রেশনের গাড়ি, এগুলো এখনো টাচই করা হয়নি। স্পেয়ার চাকাগুলো এখনো টাচও করানো হয়নি, আপনি বুঝতে পারতেছেন। প্রতিটা গ্লাস কোনাকানি যা আছে সবই অরিজিনাল, চাকা 4টা নতুন। এবং এগুলোর সুবিধা অসুবিধার কথাটা যেহেতু বললাম আপনাদেরকে জানিয়ে দিব, একটু যুক্ত থাকে শেষ পর্যন্ত। দেখেন একেবারে কোন রকমের খোলা কাটা মায়ের গুতা ছাড়া। অনেকেই ভাবছেন ভাই এগুলো বুঝেন কিভাবে, এটা আপনাকে ধারণা দিব কিভাবে বোঝা যায়। দেখতে পাচ্ছেন বডিটাও কিন্তু অরিজিনাল, এবং ভিতরে সিট কভার লাগানো আছে। এটা একটা পিছে দে, মাইলেজটা এবং দেখতে পাচ্ছেন সরি, এবং সামনে থেকে যদি একটু দেখাই, এপিএক্স প্যাকেজের গাড়ি। এটা কি সিট পাওয়ার আছে নাকি ভাই? না, সিট পাওয়ার নাই। সিট পাওয়ার নেই না? না। অল অপশন অটো পাচ্ছেন, জি। প্লাস পুশ স্টার্টের গাড়ি, পুশ কন্ট্রোলার সহ আছে, এসি টাচ। জি। এবং একেবারে ভিতরে কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশন, যেটাকে বলা হয়। খুবই দামি মার্বেল উডেন। মার্বেল উডেন করা না? আচ্ছা দেখেন খোলাকাটা আছে কিনা কিভাবে বুঝবেন, দেখেন এই যে জুড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে চুড়িগুলো আছে, যদি কখনো এগুলো মাইট টাইট খায় তাহলে এরকম শেপে কখনোই আসবে না। এটা অবশ্যই আঁকা বাঁকা থাকবে, বা এটা মিলাইতে পারবে না, বা দেখা যাচ্ছে যে পুটিং টুটিং দিয়ে অন্যরকম করবে। প্লাস আরো কিছু বিষয় আছে, যেমন সামনে থেকে মাইট টাইট খাইলে কিছু জিনিস দেখাই দিই আপনাদেরকে। ভাই একটু ইঞ্জিনটা খোলা যাবে? হ্যাঁ অবশ্যই খোলা যাবে, কারণ দর্শকেরা দেখবে ইঞ্জিনটা খোলা ইম্পর্টেন্ট। 23 এর রেজিস্ট্রেশনের গাড়ি মোটামুটি নতুন বললেই চলে, একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা পিছনে দেন, একটু পিছনে দেন। হ্যাঁ যাবে? ওকে ঠিক আছে, লাগবে না, থাক চলবো। ইঞ্জিনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল ইঞ্জিন, কোনো প্রকার চেঞ্জ হয় নাই তো না? না না, কোনো প্রকার চেঞ্জ তো কোনো প্রকার টাচ আপ হয়নি। ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনে আপনাদেরকে ভাই, একেবারে স্মুথ, মানে নতুন গাড়ি যেরকম ফিল দেওয়ার কথা। 18 গাড়ি বুঝতে পারতেছেন, 21 এর রেজিস্ট্রেশন বা 23 এর রেজিস্ট্রেশন। এবং সামনে যেই মারি খায় এটা বুঝবেন কি, দেখেন এই যে বর্ডারটা অরিজিনাল, দেখেন একটা ঝুরি কোনো প্রকারের খোলা কাটা চেঞ্জ হয় নাই। আর এগুলো হইলে কখনো এরকম থাকতো না, এটা অবশ্যই আঁকা বাঁকা বা অন্যান্য জিনিস থাকতো। কারণ আবার অনেক সময় সামনে থেকে বাড়ি খাইলে লাইট ভেঙে যেত, লাইটগুলো অরিজিনাল আছে এখন। এই লাইটটা সামনে লাইট অরিজিনাল, সামনে 2টা পার্কিং সেন্সর আছে, পিছনে 4টা 6টা। রনি ভাই গাড়িটা খুবই কম চলছে, 27,500। জি জি। এটা কি দেখাবো, গাড়ি তো নতুন, 23 এর রেজিস্ট্রেশনের গাড়ি, বুঝতে পারছেন। রেজিস্ট্রেশন গাড়ি, আয়না তেমন ইউজ করা হয়নি, তেমন ইউজ করা হয়নি।
এভরিথিং অরিজিনাল, যা আছে সবই অরিজিনাল নাকি? জি জি, এভরিথিং অরিজিনাল। ভাই কোনো গাড়ি প্রকার টাচ গাড়িতে লাগেও নাই, কোনো প্রকার টাচ আপ গাড়িতে করাও হয়নি। করানো হয়। কত দিবেন দামটা বলেন? খুবই ফ্রেশ গাড়ি। বড়টা নামান, বড়টা নামে বলেন দামটা কত দিবেন আজকে? এগুলা কাস্টমার, প্রিমিয়াম কাস্টমার যারা হ্যাঁ, ভালো কন্ডিশনে গাড়ি খুঁজেন তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে। কত দিবেন? তো রনি ভাই, দর্শকদের আবারও বলি, 2018 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন, কত? মাত্র 27,000 মাইলেজ। গাড়িটা নিতে পারবেন মাত্র 33,70,000 টাকা হলে। 33,70,000। হ্যাঁ, 18 মডেলের প্রিমিয়াম, 18 মডেল প্রিমিয়াম, 23 এর রেজিস্ট্রেশন করা। 23 এর রেজিস্ট্রেশন। তো যাদের দরকার স্ক্রিন নাম্বার আছে, যোগাযোগ করবেন। এছাড়াও যদি আপনাদের ওল্ড শেপ লাগে সেটাও পাবেন, নিউ শেপ দরকার এটাও পাবেন, এসকলা জিকলা ওগুলো পাবেন। চলে আসবেন, স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।